হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌমিতা ম্যাম। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা সাম্প্রতিক ঘটনা তোমাদের সাথে শেয়ার করব, বা যেটা এত দিন ধরে চলে আসছে। যেমন ধরো আমাদের বছরে 12 মাসে এক একটা মাসে সেরকম এক একটা দিনের তাৎপর্য থাকে, সেই দিনটাকে পালন করার বা সেই দিনটার একটা গুরুত্ব দেখা যায়। তো সেই দিনটার গুরুত্ব বজায় রাখার জন্য, সেই দিনটার কেন গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু জানা আমাদের কাছে জরুরি। যারা তোমরা কম্পিটিটিভ এক্সাম দিতে যাবে বা যারা প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য বিশেষ বিশেষ কিছু দিনের গুরুত্বতা বা তাৎপর্য সেটা কিন্তু জেনে রাখা ভালো বা জেনে রাখা দরকার, যাতে তোমরা ইজিলি সেইটাকে ইনফরমেশন পেতে পারো তার থেকে, এবং সেগুলো যাতে তোমরা পরীক্ষায় সফলভাবে তোমরা তার অ্যান্সার দিতে পারো। তো ঠিক সেই রকমই আজকে আমাদের যে টপিক আমি আলোচনা করব বিশেষত, সেটা হচ্ছে জাতীয় বিজ্ঞান দিবস। ঠিক আছে, জাতীয় বিজ্ঞান দিবস কেন পালন করা হয়ে থাকে, জাতীয় বিজ্ঞান দিবস কেন পালন করা হয়ে থাকে, কবে করা হয়ে থাকে, এই জাতীয় বিজ্ঞান দিবসের তাৎপর্য কি, এবং কোন বিশেষ ব্যক্তিকে সম্মান জানানোর জন্য এই জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়ে থাকে। তো এইরকম কিছু তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমরা দেখি যে আজকে জাতীয় বিজ্ঞান দিবসে যে তথ্য বা যেটা কবে পালন করা হয়ে থাকে। প্রত্যেক বছর জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় কবে না, 28শে ফেব্রুয়ারি। ঠিক আছে, তাহলে জাতীয় বিজ্ঞান দিবস প্রত্যেক বছর পালন করা হয় হচ্ছে 28শে ফেব্রুয়ারি। যেখানে কোন ব্যক্তিত্বকে সম্মান জানানোর জন্য করা হয়ে থাকে, আমরা এখানে যার ছবি দিয়েছি তোমরা নিশ্চয়ই চিনতে পারছো কে না, চন্দ্রশেখর ভেঙ্কটরমন। তিনি ছিলেন একজন বিজ্ঞানী, যিনি বিখ্যাত পদার্থ বিজ্ঞানী। চন্দ্রশেখর ভেঙ্কটরমন কিন্তু 1928 সালে এই ভারতীয় পদার্থ বিজ্ঞানী তার এই যে রামান এফেক্ট, সেইটা আবিষ্কারের জন্য বা সেইটা আবিষ্কারের পর থেকে কিন্তু 1928 সাল থেকে 28শে ফেব্রুয়ারি এই জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়ে থাকে। তাহলে কোন ব্যক্তিত্বকে সম্মান জানানোর জন্য, চন্দ্রশেখর ভেঙ্কটরমন, যিনি তার রামান এফেক্ট যে আবিষ্কার করেছিলেন, সেই উদ্দেশ্যে কিন্তু প্রখ্যাত পদার্থ বিজ্ঞানীর আবিষ্কারকে সম্মান জানানোর জন্য প্রত্যেকটা বছর 28শে ফেব্রুয়ারি দিনটাকে জাতীয় বিজ্ঞান দিবস বলা হয় বা পালন করা হয়ে থাকে। ঠিক আছে, এবারে আমরা জানবো যে জাতীয় বিজ্ঞান দিবসে যেটা অন্যতম বিরল যে আবিষ্কার ছিল চন্দ্রশেখর ভেঙ্কটরমনের, তার সে কোন বিদ্যায়, তিনি হচ্ছে বর্ণালী বিদ্যায়, অর্থাৎ বর্ণালী বিদ্যায় তিনি অত্যন্ত বিরল একটা প্রতিভার বা একটা আবিষ্কার করেছিলেন, যা তার নামেই নামকরণ করা হয়েছিল। সেই জন্য তিনি যে আবিষ্কারটা করেছিলেন তার নাম অনুসারে রাখা হয়েছে ভেঙ্কটরমন, মানে রামান, ওই জন্য রামান এফেক্ট বলা হয়ে থাকে। যে আবিষ্কারটা তিনি করেছিলেন সেটা হচ্ছে বর্ণালী বিদ্যায়, সেটার নামও হচ্ছে রামান এফেক্ট বা রামান স্ক্যাটারিং বলা হয়ে থাকে। সেই তাহলে তিনি যে 1928 সালে যে বর্ণালী বিদ্যার জন্য একটা অভূতপূর্ব আবিষ্কার করেছিলেন বিজ্ঞানের অবদানের জন্য, সেইটার নাম কি, তার নামানুসারেই হয়ে থাকে রামান এফেক্ট বা রামান স্ক্যাটারিং। সেইটাকে সম্মান জানানোর জন্য প্রত্যেক বছর কিন্তু 28শে ফেব্রুয়ারি কি হয় না, জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। তো এইবারে স্পেশালি আমরা যদি দেখি জাতীয় বিজ্ঞান দিবসে থিম কি ছিল। 2024 সালে প্রশ্ন তোমাদের মনে হতেই পারে যে প্রত্যেক বছর তো জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়, সেক্ষেত্রে প্রত্যেকটা বছরের বিষয়বস্তুও কিন্তু আলাদাই হয়। তো এই বছর সেম 2024 সালে থিম কি ছিল, এই বছর 2024 সালের থিম ছিল বিকশিত ভারতের আদিবাসী প্রযুক্তি। ঠিক আছে, 2024 সালের জাতীয় বিজ্ঞান দিবসের কি থিম ছিল, থিম হলো বিকশিত ভারতের, যথাপি বিকশিত ভারতের আদিবাসী প্রযুক্তি, মানে দেশীয় প্রযুক্তি। ঠিক আছে, বিকশিত ভারতবর্ষে যেটা বলছে বিকশিত ভারতবর্ষ, বিকশিত মানে বিকশিত ভারতের দেশীয় প্রযুক্তির বিকাশ।
বা এভাবেও বলা যায় যে বিকশিত ভারতের আদিবাসী প্রযুক্তি বা বিকশিত ভারতের দেশীয় প্রযুক্তি, যেখানে ভারতের বিকশিত সম্ভব দেশীয় যে টেকনোলজি রয়েছে, দেশীয় যে প্রযুক্তি রয়েছে, সেই দেশীয় প্রযুক্তিটাকে আরো বিশেষ করে অগ্রগতি করতে হবে, সেই দেশীয় প্রযুক্তিবিদ্যাটাকে আরো উন্নত মানের করতে হবে। তার জন্য কিন্তু ভারতবর্ষ সেখানে বিকশিত হবে বা বিকশিত ভারতবর্ষের উন্নয়ন সম্ভব একমাত্র কোনো বিদেশি টেকনোলজির দ্বারা নয়, সেটা সম্ভব একমাত্র হবে কি দেশীয় প্রযুক্তির মধ্য দিয়ে বা দেশীয় প্রযুক্তির মাধ্যমে। এবার আমরা যদি জানি যে জাতীয় বিজ্ঞান দিবস কেন পালন করব, ধরো এই জাতীয় বিজ্ঞান দিবসের যে তাৎপর্য সেটা হচ্ছে কি না, স্বাভাবিকভাবে আমাদের জীবনে বিজ্ঞানের অবদান কিন্তু প্রচুর। কেননা কি কি ক্ষেত্রে, ধরো আজকে আমাদের ঘরে ফ্রিজ থেকে শুরু করে টিভি, অ্যান্ড্রয়েড টিভি, স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন থেকে শুরু করে বিভিন্ন ধরনের কম্পিউটার, ল্যাপটপ, পাম্পটপ, যে কোনো যদি কিছু আমরা যে নিত্য দিনের ইউজ করে থাকি, ব্যবহার করে থাকি, সেই সমস্ত কিছুটাই কিন্তু বিজ্ঞানের অবদান। এমনকি চিকিৎসা বিদ্যায় বলো, আজকে আগেকার দিনে তুমি চিন্তা করো, সেখানে কিন্তু চিকিৎসা বিদ্যায় সেরকম কোনো কিছু ডেভেলপমেন্ট ছিল না বা সেখানে একটা সীমিত পরিমাণ মেডিসিনের ব্যবহার ছিল না, কিন্তু এখন বিজ্ঞানের প্রযুক্তি এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে ক্যান্সারের মতো মারণ ব্যাধিও কিন্তু সম্ভব হচ্ছে, তার প্রতিরোধ করা সম্ভব হচ্ছে, বিভিন্ন মহামারীকে প্রকোপ থেকে রক্ষা করা সম্ভব হচ্ছে। আজকালকার মানুষে বা স্টুডেন্টস বা ছাত্রছাত্রী বলো বা ইয়াং জেনারেশন বলো, তারা যেভাবে এগিয়ে যাচ্ছে এই যে টেকনোলজির মধ্য দিয়ে, তারা যেভাবে আধুনিকীকরণকে আরো বেশি করে সাদরভাবে আমন্ত্রণ জানিয়েছে বা আধুনিকীকরণের মধ্য দিয়ে তারা যে বড় হচ্ছে, বা তোমরা আজকে প্রযুক্তিগত বিদ্যার মধ্য দিয়ে যে টেকনোলজিকে ইউজ করে ধরো স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহার যেভাবে বেড়ে চলেছে, বা তার সাথে ধরো বিভিন্ন যে বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার হচ্ছে, তার ফলে কি হচ্ছে না, আজকালকার ইয়াং জেনারেশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের শ্রেণীর মানুষের কাছে কি একটা প্রযুক্তিগত বিদ্যা রয়েছে, সেই বিদ্যার জন্য সে নিজেকে কি করতে পারছে, এগিয়ে নিয়ে যেতে পারছে, সে নিজেকে ডেভেলপমেন্ট করতে পারছে। তথাপি বিজ্ঞানের অবদান বা বিজ্ঞানের উন্নয়ন, বিজ্ঞানের ব্যবহার, তার সাথে প্রযুক্তির উন্নয়ন এবং তার সাথে নিজেকে বিকশিত করা বা সমগ্র ভারতবর্ষের বিকশিত সম্ভব তখনই যখন কিনা সমগ্র দেশে একটা সামগ্রিকভাবে বিজ্ঞানের ব্যবহার করাবে, সেই বিজ্ঞানের প্রতি প্রত্যেকটা স্টুডেন্টস বলো, প্রত্যেকটা মানুষের কাছে বিজ্ঞান সচেতনতা বাড়বে। সেই বিজ্ঞান সচেতনতার জন্য একটা যে দেশীয় প্রযুক্তি রয়েছে, সেই দেশীয় প্রযুক্তির ব্যবহারটা আরো বেশি করে অগ্রগতি হবে। তথাপি সেই জন্যই কিন্তু এই জাতীয় বিজ্ঞান দিবসের তাৎপর্য। তাহলে মনলি বুঝতে পারলে এই যে বিষয়গুলো রয়েছে, এক তো রয়েছে বিজ্ঞান, তার সাথে যদি আমি রিলেট করি প্রযুক্তি, সেটা অবশ্যই কিন্তু দেশীয় প্রযুক্তি হবে, তার ফলে কিন্তু একটা সামগ্রিক উন্নয়ন সম্ভব হতে পারে, সেটা ভারতবর্ষের হোক আর সেটা আপামর জনসাধারণের হোক। তবে যদি তোমরা বিজ্ঞানের হাত ধরে কিন্তু সমাজ এখন আধুনিকীকরণ হয়ে উঠছে, সেখানে সমাজে প্রযুক্তির উদ্যোগে বা প্রযুক্তির যে দেশীয় টেকনোলজিগুলোকে ব্যবহার করার ফলে সমাজ আরো উন্নয়ন হচ্ছে, তথাপি দেশের উন্নয়ন কিন্তু সম্ভব। এবং তার জন্য কি দরকার, বিজ্ঞানের প্রতি সচেতনতা, বিজ্ঞানের প্রতি জাগরণ বা বিজ্ঞানের প্রতি উন্নয়ন বা বিজ্ঞানের প্রতি যে একটা ভাবধারা, সেটাকে কিন্তু জাগ্রত করবার জন্য কিন্তু এই প্রত্যেক বছর জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়ে থাকে। এবং তার সাথে কিন্তু প্রত্যেক বছর প্রতিটা যে বিজ্ঞানী রয়েছে, যারা কিনা তাদের অভূতপূর্ব অনাবশ্যক আবিষ্কারের মধ্য দিয়ে তারা বিজ্ঞানের জগতে মানে একটা গুরুত্বপূর্ণ স্থান বা দখল করে গেছেন বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সেই প্রত্যেকটা বিজ্ঞানীকে সম্মান জানানোর জন্যও কিন্তু এই জাতীয় বিজ্ঞান দিবসের তাৎপর্য কিন্তু অধিক। তো তোমরা বুঝতে পারলে যে জাতীয় বিজ্ঞান দিবসে, তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে থিম কি, কবে হয়, তার তাৎপর্য, এই বিষয়গুলোকে তোমাদের কিন্তু ভালো করে দেখতে হবে, কারণ এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে। তো আশা করি আমি আজকে যে তথ্যটা শেয়ার করলাম ভালো লাগলো, এবং এইরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই আমাদেরকে শেয়ার করতে হবে, দেখতে হবে, নোট স্টাডি চ্যানেলে ফলো রাখতে হবে। তো আজকের মতো এইটুকু, অল দ্য বেস্ট, হ্যাভ আ নাইস ডে।